আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম হাওরে মাছ ধরার দৃশ্য, কীভাবে গ্রামের মানুষ মাছগুলো ধরে। এখন দেখাবো কি কি মাছ ধরে বাড়িতে এনেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু গ্রামেই সম্ভব। দেখুন কত লোকজন বসে পড়েছে মাছ কাটতে, কারণ এগুলো কিন্তু আসলে একটু কঠিন কাজ। আর যে কোনো কঠিন কাজেই যখন 10 জনে মিলে করবেন তখন এই কাজটা হয়ে যায় একদম সহজ। আর এই মাছগুলো যেহেতু ছোটো মাছ, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সবাই মিলে হাতে হাতে যখন মাছগুলো কেটে নিচ্ছে, খুব তাড়াতাড়ি আপনার কাটাও হয়ে গিয়েছে। এগুলো আপনার পাঁচমিশালি মাছ। আসলে এই জমিটাতে কিন্তু মাত্র পানিটা শুকিয়েছে, ছোটো মাছই বেশি ছিল, বড় মাছও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, অনেক ভালো লাগবে। এখানে পুঁটি মাছগুলো ধুয়ে নিচ্ছে, কারণ যেহেতু এগুলো ছাই দিয়ে কাটা হয়। আর ওই যে পাত্রটা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা কে কী নামে ডাকেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় এটাকে বলা হয় চোকরা। এটা দিয়ে মাছ ধুলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যায়। যে কোনো বড় মাছ, ছোট মাছ কিন্তু এটি দিয়ে ধোয়া যায়, কারণ একদম ছোট ছোট ছেদ্রি। এভাবে পানি ছেড়ে যখন আপনি যে কোনো মাছটা ধুবেন, একদম পরিষ্কার হয়ে যায়। কারণ গ্রামের মানুষ যখন মাছ কাটে, ছাই দিয়ে কিন্তু বেশি করে ছাই নিয়ে তারপরে মাছগুলো কাটা হয়, সেজন্য একদম কালো কালো হয়ে যায়। এটা দিয়ে যখন ধোয় একবারে সুন্দর পরিষ্কার হয়ে যায়। এইখানে আপনার কই, শিং এই টাইপের মাছগুলিও পানিতে জমিয়ে রাখছে, কারণ ফ্রিজে রেখে খেলে এক স্বাদ, আর যখন আপনি একদম তাজা মাছটা উঠিয়ে রান্না করবেন সেটারই কিন্তু অন্যরকম স্বাদ হয়। এখানে অনেক ধরনের আপনার মাছ, যেহেতু পাঁচমিশালি, এগুলো এখন কেটে ধুয়ে তারপর আলাদা আলাদা করে রান্না করা হবে। এই মাছটা যেটা দেখতে পাচ্ছেন হাতে মেখে রান্না করা হচ্ছে, এটা একদম ছোট। এটা হচ্ছে আপনার মলা, চেলা এই টাইপের মাছগুলো বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে চচ্চড়ি করা হবে। এই মাছগুলো খেতে এত ভালো লাগে, আর যেহেতু একদম তাজা মাছ, মাত্রই ধরে এনেছে, সাথে সাথেই রান্না করে ফেলছে, আসলে এগুলো অসাধারণ লাগে। আপনি সবজি দিয়েও যদি রান্না করেন খেতে অনেক ভালো লাগে। আর এখানে একটু বড় টাইপের মাছগুলো পুঁটি, ট্যাংরা, কই, তারপর হচ্ছে আপনার বাইম, ছোট ছোট বাইম, এগুলো আলাদা করে রান্না করা হচ্ছে। এটা হচ্ছে পুঁটি মাছ, এটাও আলাদা করে রান্না করা হবে, কারণ এক একটা যেহেতু এক এক ধরনের মাছ, আপনি সেজন্য এভাবে রান্নাটা করলে খেতে ভালো লাগবে। আর সবগুলো একসাথে মিক্সড করে রান্না করলে আর খাওয়াই যাবে না, যেহেতু কাটা হয়ে যায়। পুঁটি মাছ কিন্তু এমনিতেও নরম, আর এটাতে কাটা থাকে। এগুলো একবারে চচ্চড়ির মতো করলে বা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। বড়গুলো ভাজি করা হবে, আর ছোটো যেগুলো, এগুলো আপনি রান্না করে নেবে। অনেক মজা করে সবাই খেয়েছে। আসলে এই খাবারগুলো গ্রামে গেলেই আপনার খাওয়া সম্ভব হয়। শহরে তো এত তাজা মাছ পাওয়াও যায় না, আর এত স্বাদও থাকে না। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে আমিও আপনাদের পেজগুলো ঘুরে আসতে পারি। কমেন্ট করলে, কমেন্টের যেহেতু রিপ্লাই কমেন্টটা করা হয়, তখন আপনার পেজে কিন্তু অটোমেটিকলি যাওয়া